আ আ রে 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 না রে 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 আমার উত্তর বাংলার এই নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। আজ আমি এসেছি বৈকুণ্ঠপুরের জঙ্গলে, যেখানে পূজিত হচ্ছেন মা বনদুর্গা। চলুন আজ ঘুরে দেখব সেই বনদুর্গার পুজো। প্রধান সড়ক ছেড়ে এখন জঙ্গলের রাস্তায় ঢুকে পড়েছি। আমি চলেছি বৈকুণ্ঠপুর জঙ্গলের এই মেঠো পথ দিয়ে। জঙ্গলের রাস্তা, চারিদিকে গাছপালা, একদম গভীর জঙ্গলের ভেতর। প্রায় প্রধান সড়ক থেকে প্রায় 2 কিলোমিটার ভেতরে জঙ্গলে ঢুকতে হয়, সেখানে মা পূজিত হন। আমি এখন এই টোটোয় বসে সেই মায়ের দর্শনে চলেছি। শিলিগুড়ির দিক থেকে আসতে হলে ইস্টার্ন বাইপাসের আশিঘর মোড় থেকে নেপালি বস্তি ভাড়াবাড়ি হয়ে এখানে আসতে হবে। আর জলপাইগুড়ির দিক থেকে আসতে হলে আমবাড়ি ফালাকাটা অথবা ভুটকি গন্ডার মোড় হয়ে শাহুডাঙ্গি রামকৃষ্ণ মিশনের পাশ দিয়ে আদর্শ পল্লী রাস্তা ধরে সোজা ফাড়াবাড়ি বিট অফিসের পাশ দিয়ে ঢুকতে হবে এখানে। 4 চাকা গাড়ি নিয়ে এলে ভাড়াবাড়ি বিট অফিসের পাশে রেখে বৈকুণ্ঠপুর অরণ্যে ঢুকতে হবে। তবে বাইক স্কুটি নিয়ে এলে মন্দির পর্যন্ত যাওয়ার অনুমতি থাকে। টোটো বা ই রিক্সা করে গেলে কিছুটা অরণ্যের ভেতর যাওয়ার অনুমতি পাওয়া যায়। এটি শুধুমাত্র বছরে একবার, অর্থাৎ বনদুর্গার বাৎসরিক পুজোর দিনই জনগণের প্রবেশাধিকার পাওয়া যায়। প্রায় 2 কিলোমিটারের মতন পথ আমি টোটোয় এলাম, এবং এখানে এসে আমাকে টোটো ছেড়ে দিতে হলো, কারণ সামনে আর টোটো যাওয়ার মতন পথ নেই। সামনে নদী আছে, নদী পেরিয়ে আরেকটু 1/2 কিলোমিটার হাঁটলে আমি মন্দিরে পৌঁছে যাব। তো এখন আমাকে আরো 1/2 কিলোমিটার পথ যেতে হবে হেঁটে হেঁটেই। তো এখন আমি সেদিকে এগিয়ে যাচ্ছি। এটি হচ্ছে করলা নদী। বৈকুণ্ঠপুর জঙ্গল থেকেই এই করলা নদীর উৎপত্তি। আর এই করলা নদী পেরোলেই মন্দিরে যাওয়ার রাস্তা। এই পেছন দিয়ে একটি অস্থায়ী সেতু বানানো হয়েছে, সেই রাস্তা ধরেই আমরা মন্দিরের দিকে এগিয়ে যাব। এই করলা নদী কিন্তু জলপাইগুড়ি শহর পেরিয়ে তিস্তায় মিশেছে। তাহলে ভাবুন, এই করলা নদীর গতিপথ এখান থেকে শুরু, আর আমাদের সেই তিস্তায় গিয়ে এই করলা নদী মিলিত হয়েছে। তাহলে চলুন এই নদী পেরিয়ে এগিয়ে যাই মন্দির প্রাঙ্গণে। এগিয়ে যাচ্ছি বৈকুণ্ঠপুর জঙ্গলের মাঝখান দিয়ে। আর দেখতেই পাচ্ছেন প্রচুর দর্শনার্থীদের ভিড়, বিশেষ করে বাইক স্কুটিতে প্রচুর মানুষ এখানে এসেছেন। গাড়িতে আসা সম্ভব নয়, গাড়ি প্রধান সড়কে রেখে আসতে হয়। সেখান থেকে টোটো বা পায়ে হেঁটে আপনি আসতে পারেন, তাছাড়া বাইক স্কুটি সাইকেল ছোট যানবাহন নিয়ে আসতে পারেন। আর যেহেতু বছরের এই বিশেষ সময় গভীর জঙ্গলে প্রবেশের জন্য খুলে দেওয়া হয়, তো সেজন্য প্রত্যেকটি মানুষই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে দিনটি। আর এই ভিডিওর মাধ্যমে আপনি দেখতেই পাচ্ছেন যে কত মানুষ এখানে ছুটে এসেছে। চলুন আমিও এগিয়ে যাই মন্দির প্রাঙ্গণের দিকে। জঙ্গলের মাঝ দিয়ে হাঁটার সময় ভয়ও লাগে। আমরা বন্যপ্রাণীদের দেখা না পেলেও তারা যে ইতিমধ্যে আমাদের দেখা পেয়ে গিয়েছে তাতে কোনো সন্দেহ নেই। যখন নদী পেরিয়ে হাঁটা শুরু করলাম, ভেবেছিলাম আর 1/2 কিলোমিটার, কতক্ষণই বা লাগবে। কিন্তু এখন যখন হেঁটে এসে এই মন্দিরের কাছাকাছি পৌঁছলাম, তখন দেখছি বেশ অনেকটাই কিলোমিটার হাঁটতে হলো। প্রায় আধা ঘন্টার উপরে লাগলো সেই নদী থেকে এখানে আসতে। আর মানুষের সাথে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম। একা একা তো এখানে প্রবেশ নিষেধ, তো এত লোক ঢুকছে ঘুরছে,
তো তাদের সাথেই হেঁটে হেঁটে ক্লান্তি ভুলে চলে এলাম। এখন আরেকটু পথ, এখানে বাইক স্ট্যান্ড রয়েছে, এখানে সব যারা বাইক স্কুটি নিয়ে এসেছেন তারা এখানে বাইক স্ট্যান্ডের ব্যবস্থা রয়েছে, তারা এখানে রাখছে। এখান থেকে আরেকটু এগোলেই এই পাশ দিয়ে যে পথ গিয়েছে ওখানেই মন্দিরের স্থান। তাহলে চলুন এগিয়ে যাই এবার সেই পথে। অবশেষে এসে পৌঁছলাম মন্দির প্রাঙ্গণে। জায়গাটির নাম দিল্লি ভিটা চাঁদের খাল। বছরের এই একটি নির্দিষ্ট দিনে এখানে মা বনদুর্গা পূজিত হন। দেখতে পাচ্ছেন এখানে চারপাশে পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে। আমরা এখন এগিয়ে যাব সেই পুজো প্রাঙ্গণে এবং ভক্তি ভরে মায়ের আরাধনা করব। প্রতি পৌষ মাসের পূর্ণিমায় এখানে বনদুর্গার বাৎসরিক পুজো হয়। এদিন রাতে মায়ের মূল পুজো হয়, কিন্তু বিকেলের পর বন্যপ্রাণীর আনাগোনার ফলে নিরাপত্তাজনিত কারণে সাধারণ মানুষের প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা থাকে বন দপ্তরের পক্ষ থেকে। তাই সকাল থেকে বিকেল পর্যন্ত ভক্তরা পুজো দিতে আসতে পারেন এই বাৎসরিক পুজোর দিনে। ঐতিহাসিক পূজা, দীর্ঘদিন ধরে পূজাটা হয়ে আসছে। বৈকুণ্ঠপুর ফরেস্টের দিল্লি ভিটা চাঁদের খাল দেবী চৌধুরী ভবানী পাঠকের আস্থানা ছিল। বৈকুণ্ঠপুর পার্শ্ববর্তী এলাকার যে মানুষ যারা বসবাস করতেন তারা এই ঠুনঠুনিয়া মার নামে পূজা দিয়ে তারা বন অঞ্চলে আসতেন এবং পরবর্তীতে ৪৫ বছর আগে এই এলাকার মানুষরা, বন অঞ্চলের পার্শ্ববর্তী এলাকার মানুষরা একটা কমিটি তৈরি করে। সেই কমিটিগতভাবে ৪৫তম বছর এই বাৎসরিক পূজা পৌষ পূর্ণিমার রাতে প্রতি বছর এই পূজাটা হয়ে আসে এবং প্রতি পূর্ণিমাতে এখানে মায়ের ভোগ কমিটিগত হয়ে থাকে। বিভিন্ন দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে আসেন, তারা মানত করেন। উত্তরবঙ্গের সাথে সাথে আসাম, নেপাল এবং দক্ষিণবঙ্গ থেকে বহু ভক্ত যারা এখানে আসে, পূজা দেয়, থাকেন। কোভিডের আগে এখানে রাতে পূজাটা হতো, মেলা বসতো, বিভিন্ন সাধু সন্তরা দূর দূরান্ত থেকে এখানে আসতো। এখনো দেখতে পাচ্ছেন বহুত ভক্তবিন্দু চারিদিক দিয়ে এখানে আসছে। এই আমাদের ফাটাপুকুর, রাজগঞ্জ, জলপাইগুড়ি, বিভিন্ন উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তের থেকে আসছে। কোভিডের পরে এই পূজাটা আমাদেরকে দিনে যেহেতু করেছিলাম, সে পরবর্তী বন দপ্তর আমাদেরকে রাতে পারমিশন বন্ধ করে দেয়। কিন্তু বিগত ৩ বছর ধরে আমরা আবার রাতে পূজাটা করছি, কিন্তু কিছু বিধিনিষেধ জারি করেছে বন দপ্তর। যেখানে আজকে যেরকম পূজা পৌষ পূর্ণিমা রাতে পুজো হবে, সেখানে সদস্য বিন্দু যারা কমিটি তারাই থাকবে এখানে। তো ভক্তবিন্দু যারা আসছেন তাদের সকাল 10টা থেকে 3টা পর্যন্ত মন্দিরে প্রবেশ করতে পারবে। এখানে যেমন দর্শনার্থীদের ভিড় দেখতে পাচ্ছেন, তেমনি কিন্তু প্রচুর সাধু সন্ন্যাসী এখানে এসেছেন। তারা ভজন কীর্তনে, বাউল সঙ্গীতে এই মন্দির প্রাঙ্গণকে ভরিয়ে রেখেছে। চারিদিকে শুনতেই পাচ্ছেন সেই ধ্বনি। জয় ভোলে ভান্ডারী বাবা, হর হর মহাদেব। আশা ছেড়ে দাও, আশা মায়ের আশা ছেড়ে দাও,
আমরা নিউ জলপাইগুড়ি মাইকেল মধুসূদন কলোনি থেকে এসেছি। আমি এই প্রথমবার এখানে আসলাম, এসে আমার খুব ভালো লাগলো। আমি যতদিন বেঁচে থাকবো আমি চেষ্টা করব এখানে আসার জন্য। আজ এখানে এসে আমার অন্যরকম একটা ফিলিংস হচ্ছে, আমার খুব ভালো লাগছে। মনে হচ্ছে আমি যতদিন বেঁচে থাকবো আমি এখানে আসবো, আসার চেষ্টা করব। আর এখানে মেলা প্রচুর লোকজন এসেছে, সবাইকে খুশি দেখছি, এখানে পরিবেশ খুব ভালো লাগছে। আমরা তো বেলাগোয়া থেকে এসেছি, আমি অমিত মজুমদার আর দীপু বর্মন। আমরা এবার প্রথমবার এলাম, তো বনদুর্গার নাম শুনেছিলাম অনেকবার আগেই, তো আসা হয়নি, এবার এলাম প্রথমবার। ভালো লাগলো। এখানে প্রথমবার এলাম, দেখলাম মন্দিরে মানে এত কিছু জঙ্গলের ভিতরে, এতটা ভিতরে যে মানে মন্দিরটা যে আছে সেটা আমি ভাবছিলাম প্রথমত, কিন্তু আজকে প্রথম দেখলাম। আজ সারাদিন ঘুরে দেখলাম এই বৈকুণ্ঠপুর জঙ্গলের বনদুর্গার পুজো। সারা বছরে এই একদিনই এখানে এত সমারোহে বনদুর্গার পুজো হয়। আবার পরের বছরের অপেক্ষা। যারা এই পর্বটি দেখলেন এবং এই পুজো সম্পর্কে জানলেন, তাদের মনে যদি এই জঙ্গলে এসে এত সুন্দর পুজো দেখবার ইচ্ছে জাগে, তাহলে অবশ্যই পরের বছর যেদিন এই পুজো আবার হবে আপনারা এখানে এসে ঘুরে যেতে পারেন। নতুন বছর আপনাদের সকলের ভালো কাটুক এই আশা রাখি, মায়ের কাছে এই প্রার্থনা করি। এই বলে আজকের এই পর্ব এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসি।